আমার কথার দাবি সত্য, আল্লাহর কথা জীবনটা দৌড়া যেতে হবে। তোমাকে আমি ফ্রি সার্ভিস দিই, 24 ঘন্টা দিই, সজাগ থাকলেও দিই, ঘুমায় গেলেও দিই। তুমি আমাকে স্মরণ করলেও দেই, না করলেও দেই। 600 কোটি মানুষ আল্লাহকে মানে না, চিনে না, স্বীকারই করে না। 850 কোটি মানুষ বর্তমানে, 250 কোটি মুসলমান, বাকি 600 কোটি তো পাবে বেদিন। আল্লাহ বলে মানলেও সার্ভিস দেই, না মানলেও দেই। কেন অস্তিত্ব দেওয়ার সময় তোমার সাথে অঙ্গীকারই ছিল, অস্তিত্ব আমি দিলাম, লালন পালন দায়িত্ব আমার। এটা আমার দায়িত্ব, আমি তোমাকে লালিত পালিত করবো, লালন করব, পালন করব, ফ্রি সার্ভিস তোমাকে দিব, এটা আমার দায়িত্ব। কিন্তু তোমার দায়িত্ব হলো জীবনটা ঘুরে আসতে হবে। কোরআন এটাই বলে, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। 24 ঘন্টা আল্লাহর ফ্রি সার্ভিস নিবেন আর ভাববেন আমি অনার্থক। এটা হয়তো হয় কি করে? 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিবে আর আপনি ভাববেন আপনি অনার্থক। খানা কামানা, সোনা সুবা পখানা, এই জন্য আপনি কামাবেন, খাবেন, ঘুমাবেন আর সকালে খালি করবেন, আবার দৌড়তে থাকবেন কামানোর জন্য। এই জন্য জীবন। একটু বিবেকটা দিয়ে ভাবেন না, বিবেক তো দিছে আল্লাহ। এই জন্যই তো বলে অস্তাফি নাফসা, তুই তোর বিবেককে জিজ্ঞাসা কর, বিবেক কি বলে। 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিব আর তুমি অনার্থক, কোন উদ্দেশ্য নাই। আমি তো একটা দুটা দেখে না, পুরো শরীর খুলে দেখানো। আমি মিলে দিতে পারবো ডেলি আপনার উপরে 20 টাকা খরচ হয়। যদি প্রযুক্তি দিয়ে আপনাকে 2020 তো আমরা দেখছি, আপনারও দেখছেন। দেখেন না, 1 বোতল অক্সিজেনের জন্য পাগলের মতো দৌড়েছে, ঠিক না? বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি, ডাক্তারের টিমকে কি বলছে? শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, সুস্থতার দরকার নাই, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দেবে। পত্রিকা কি আসে না? না আসে, পড়েন না আপনারা? যমুনা কোম্পানি কি কয়েক কোটির মালিক? কয়েক হাজার কোটি টাকা যমুনা কোম্পানির দাম। পুরা এন্টার কোম্পানি লেখা দেবে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়। আপনি যে স্বাভাবিক শ্বাস নিতেছেন 24 ঘন্টা, এটি তো আমরা বলতেছে আমি 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিব। যুবককে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছে, পুরুষকে, নারীকে, ছোটকে, বড়কে। এমনকি যে টকশোতে বসে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাকে পর্যন্ত ফ্রি সার্ভিস দিতেছে। উদ্দেশ্যহীন। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যেখানেই থাকেন নিজেকে যদি মানুষ ভাবেন যে আমি মানুষ, তো জীবনটা বেড়ে যেতে হবে। এটাই দাবি। এই জন্যই আপনার অস্তিত্ব, এই জন্যই আপনাকে সাজাইছে।
আবার সাজাইতে সাজাইতে কতটুকু সাজাইছেন এটাও বলি, কতটুকু সাজাইছেন আপনার? সাজাইতে 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 সমগ্র সৃষ্টি এই কথা বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ এটার চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না। তখনই তো আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় দিচ্ছেন। এই জন্যই তো বাচ্চা হাতির পিঠে বসে ভিক্ষা করা সহজ মনে হয়। এদিকে আসে কাছে না আসে, এদিকে আসে ছোট বাচ্চা পেটে বসা হাতিকে নিয়ে ভিক্ষা করতে আসে। ভিক্ষা শব্দটা মনে হয় বোঝেন না, ঠিক না? মিয়া কার হাতে দেয়? হাতিকে যে টাকাটা দিলেন তার হাতে দেয়, বাচ্চার হাতে দেয় না, নিজে খায় খায় না। কেন কি ট্রেনিং দিছে? ও জানে ছোট হলে কি হবে, এটা সৃষ্টির ভিতরে সেরা, এটা সৃষ্টির ভিতরে আমাকে নিয়ে ওর হাতেই দিতে হবে। তো এতটুকু সাজাইছেন যে সৃষ্টি পর্যন্ত দেখা বলছে এর চেয়ে সুন্দর কিছু নাই। এর জন্য কিতাবও পাওয়া যায়। আদম আলাইহিস সালামকে বানায় যখন রাখছেন তো ফেরেশতা আসতেন আর দেখতেন আর বলতেন খালকুল জামিল, এত সুন্দর, জীবনে তো কোনোদিন দেখি না, এত সুন্দর হলো কি করে? আর হবে না কেন? আল্লাহর কুদরতির হাত লাগছে, না হয়ে যায় তো। আপনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর হবেন না কেন? আপনার উপরে তো আল্লাহর কুদরতির হাত লাগছে, এটা সুন্দর না হয়ে যায় তো। সুন্দর হবেন না কেন? এটাকে তো আল্লাহ নিজে সাজাইছে। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে গঠন শ্রেষ্ঠ। সাজাইতে তো কম সাজান না। আগেরটা বললে হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না। কখনো কারিগর নিজে বানায়া নিজেই আশ্চর্য হয়, এটা হইল কেন, এত সুন্দর হইল কেন? হয় না? কখনো হয় এরকম? আপনাদের এখানে কোন কারিগর টারিগর নাই মনে হয়, এই জন্য বোঝেন না। কারিগর যদি থাকতো তো কারিগর মাঝে মাঝে বানাইতে 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 দুই একটা ওর হাতেই এমন সুন্দর হয় যে ও বারবার দেখতে থাকে, এত সুন্দর হলে আল্লাহ মানুষ বানানোর পরে দেখতেছে এত সুন্দর। আমি আর ভালোবাসবো তো বাসবো তাকে, মানুষ তো কি ভালোবাসলাম, আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসা পেলাম। হৃদয় আবারও পিছিয়ে দিয়েছি, আপনি যেখানেই থাকেন না কেন নিজেকে যদি মানুষ ভাবেন তো জীবনটা গড়া দিতে হবে। আর করবেন না কেন? অস্তিত্ব দিলেন, সাজাইলেন, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন। ফ্রি সার্ভিস। চাই চেকিং এর পরে আপনার ভিতরে যেতে দেয় ফ্রি সার্ভিস। 1 মিনিটের ভিতরে 4 চেকিং। 4 সেকেন্ড 4 বার চেকিং হয়, জানেন? নাক চেক করে প্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কণা জাতীয় কিছু গেল কিনা, আবার জিহ্বা চেক করে কোন চুল আর আশ জাতীয় ভিতরে ঢুকলো কিনা। আমাদের না একজন প্রেসিডেন্ট ছিল, তিনি মাঝে মাঝে গল্পের ভিতরে বলতেন একটা ডিম চেক করার পরে আমার বাপে থাকে কি।
কথা শোনেন না, দিয়ে একটা দিন 10 জনে চেক করার পরে আর আমার ভাবে থাকে কি, ঠিক না? আল্লাহ চেক করতেছে, চেক করে আপনার ভিতরে ঢুকাইতেছে। ফ্রি সার্ভিস, শুধু এক লোকমা খাওয়াতে 4 বার চোখে। বলেন যদি মেশিন দিয়ে করতে হতো 4টার বিল আলাদা আলাদা দিতে হতো। দেখেন না ডাক্তারদের কাছে গেলে এক গাদা টেস্ট লেখা দেয়, কিন্তু এটার ভিতরে এরকম একটা টেস্ট আছে, একটা দিয়ে দিলেই সবগুলো হয়ে যেত। একটা টেস্ট দিয়ে দিলেই মোটামুটি মোটামুটি মোটা মোটা চেকিং গুলো হয়ে যেত। কিন্তু আপনি মানতেন না, আপনি বলতেন এটা কি টেস্ট দিল 200 টাকা। আপনার মনে সন্দেহ থাকতো। এই জন্য সাইকোলজির দিক দিয়ে বর্তমানে ডাক্তাররা টেস্ট বাড়ায় দিচ্ছে। সাইকোলজি ভাবে আমাদের মানুষ, সাইকোলজি ভাবে মানুষ একটা টেস্ট দিলে সন্তুষ্ট হতো না, বলতে এটা কি দিছে। তখন যখন এক গাদা টেস্ট দেয়, 10,000, 15,000, 20,000 টাকা টেস্টের বিল হয়, তো আপনি সাইকোলজি ভাবে ভাবেন যে আমার রোগ নির্ণয় ঠিক মতো করতেছে। এই সাইকোলজির দিক দিয়ে দেখা ডাক্তাররা এখন টেস্ট বাড়াইতেছে। নিয়ে আসেন ডাক্তাররা জিজ্ঞেস করি। তো যেটা বুঝেইতেছিলাম, কথা স্যার জায়গায় কিন্তু চলে আসছে, লম্বা হবে না। আর কথা যদি বুঝে আসে অল্প হলেই যথেষ্ট। আমাদের সারা রাত হবে। আর এখন কিন্তু আমাদের মেমোরিও শর্ট, আমাদের মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। রাগ হয়ে যাবেন, এক যুবককে ডেকে জিজ্ঞেস করেন যে কলেজে পড়ে, ওরে বলেন তো 17 নামটা বলতে পারবে না, পারবে না। 17 দুগুলি 34 যাবে, 317 থেকে আটকে যাবে। ও ক্যালকুলেটর তালাশ করবে, ক্যালকুলেটর দিয়ে বলে দিবে, কেননা মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে। কথা লম্বা হলে এখন মনে থাকবে না, এই জন্য শর্ট কথা হবে। আপনি যেখানেই থাকেন, বক্ষণ যাই করেন, ঘরবাড়ি যেমনই হোক, প্রসাদ আসাদ যেমনই হোক, জীবনটা কিন্তু বেড়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি। কেননা শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন, শুধু সাজান না, 24 ঘন্টা আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন। ফ্রি সার্ভিস, প্রত্যেকে যদি জানি তাহলে অবাক হয়ে যাবো। অবাক হতে পারে আপনার জীবনে এই পর্যন্ত 10-15 বার গেছে, আপনার ডেট হয়ে যেত, মৌত হয়ে যেত, কিন্তু ওইখান থেকে আল্লাহ আপনাকে বাঁচায় নিয়ে। আপনি জানেন না, যুবকরা আবার রাগ না হয়ে যায়। বলবো বাংলাদেশে বহুত অ্যাক্সিডেন্টে মারা গেছে, শুধু কি কারণে জানেন? হাসপাতাল কেউ জানে না, শুধু জানে অ্যাক্সিডেন্ট। 5 মিনিটে আসবি, নাইলে অন্যদিকে ড্রাইভার। মনে হয় বোঝেন না, মোটর সাইকেল এত জোরে ভাগাইছে, দুনিয়া ওভারটে বাঁচেরা। মনে হয় বোঝেন না, যুবকরা বুঝতেছে, বয়স্করা বুঝবেন না। আলটিমেটাম দিছে 5 মিনিটে আসবি, নাইলে শেষ। জুতা পাঠায় দেন, জুতা ফেসবুকে পারে না উড়া যেতে, উঠতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শেষ। ফোন গাড়িটা কেউ দেখে না, এত জোরে চালাই এখানে। আমরা মাঝে মাঝে দেখি তো,
আমার মনে হয় এগুলো বুঝাইতে পারলাম কিনা জানি না। আপনাকে আমাকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেয়, এর জন্য তো কোরআন বলছে 24 ঘন্টা তোকে ফ্রি সার্ভিস দেয়। এরকম বিবেক বুদ্ধি বিদ্যা দিলাম, তুমি ভাবো কি করে তুমি অনার্থক? তোমার পিছনে কোনো দাবি নেই, তোমার কাছে কোনো আবেদন নেই, তোমার জন্য কোনো অনুরোধ নেই, কোনো আবেদন নাই, কোনো অনুরোধ নাই। তোমাকে জীবনটা ধরে আসতে হবে। বলে আসলেই তুমিও সার্থক হবে, আমাদের ফ্রি সার্ভিসও সার্থক হবে, তুমিও দাম পাবে। তোমাকে আমরা দাম দেবো, যদি দাবি পূরণ করে আসো, জীবন গড়ে আসো, তোমাকে আমি দাম দেবো। দামি বানানোর চিত্র আছে, ঘুরতে থাকলেন দেখতে থাকলেন, ঘুরতে থাকলেন দেখতে থাকলেন, দেখতে হবে দেখতে দেখবেন। বাড়ি দেখার জন্য ডেলি হাজারো মানুষ যায়, আর হাজারো মানুষই খায়। আমরাও নাম নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আল্লাহর কাছে মঙ্গলা। আপনি মানবেন না? হ্যাঁ, একদিন মানবে, এটাও সত্য, একদিন সবাই মানবে। আজকে যদিও নাকি বিবেক মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যা মানতে দেয় না, পরিবেশ মানতে দেয় না, সাঙ্গ পাঙ্গ মানতে দেয় না, বন্ধু বান্ধব আমাদেরকে এই কথা মেনে নিতে দেয় না, কিন্তু একদিন মানবে, এটাও সত্য, কোরআনই সত্য, একদিন মানবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আ'মাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআন বলে একদিন তুমি মানতে বাধ্য। আজকে আমরা বুঝিয়ে দিছি, তুমি মানতে চাইতেছো না, যুক্তি দিতেছি, তর্ক দিতেছি, দলিল দিতেছি, আজকে মানি না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, সঠিক জবাব দিবেন তো? অপরাধ বড় না অপরাধ না করা বড়? আমাদের সমাজে অপরাধটাকে বড় দেখে না ছোট দেখে? সারা বৎসর আপনি ভালো ছিলেন, 10 বৎসরের চাকরিও যদি হয় আপনি ভালো ছিলেন, হঠাৎ মালিকের চোখে পড়ে গেছে আপনি একটা 10 টাকার নোট উঠে গেছে, এটা বড় হবে না ছোট হবে? চাকরি থাকবে না যাবে? মাত্র 10 টাকা। তো মানুষ দুনিয়ায় চোখে অপরাধকে বড় করে রেখে না, 10 বছরের আমানতদারি শেষ, 10 বছর পর্যন্ত মালিক বলতেছিল পাইসি একটা মেনে যায়, টাকার ঘাটতি থাকলেও চোখ উঠে, কিন্তু একদিন চোখে পড়ে গেছে মাত্র 10 টাকা উঠে যাবে। বড় দেখলো না ছোট দেখলো? আপনি তো গুণা করে একটা রেখে 10টা করেছে না, নেক করলে তো 1-10 রেখে। এটার জন্য বলতেছিলাম জীবনটা গড়ার জন্য। বললে কেমন মূল্য? 1 নেকি 10, অথচ গুণা, অথচ অপরাধ তো বড় হওয়া ছিল, বড় হওয়ার কথা ছিল। অপরাধ কোন 10 লেখার কথা ছিল, এটা তো যুক্তি বলে, তর্ক বলে, বিবেক বলে, বুদ্ধি বলে
আমাদের জীবনের রুলস বলে সবকিছু বলে অপরাধটাকে বড় করে দেখা হয়, ঠিক না? আল্লাহ তো গুনাহটাকে একই রাখলেন, নেকিটাকে কয় রাখলেন না, মাত্র 10। তাহলে কোরআনে 100 কথা কেন আসবে? কি করলে সুন্দরাকে মিয়াতে হাব্বা, উনি তো 100 কথা কোরআনে নাই? 100 কথা কেন লেখা থাকবে যদি 10 হবে? কোরআনে 700 কথা কেন লেখা থাকবে? বোঝা গেল 10 না 700 দেয়। তাহলে কোরআনে বেকারি হিসাব কেন লেখা থাকবে? বোঝা গেল 1 করলে হিসাব ছাড়াও দেয়। হিসাব ছাড়া বোঝেন কি? উনি তো বললেন বেহিসাব। হিসাব ছাড়া অর্থ হইল যে তোমাদের কাছে এই সংখ্যা নাই। যেমন মোবাইলে গুণ করেন, এক সময় দেখবেন মোবাইল ধরলে আমার ক্যাপাসিটি ফেল। কম্পিউটারে গুণ করেন, এক সময় দেখবেন কম্পিউটারে জবাব দেবে আমার কাছে ফেল। এই হিসাবের ক্যাপাসিটি আমার কাছে নাই। বেকারি হিসাব মানি হল এত সংখ্যা তোমাদের কাছে নাই, শুধু আমার কাছে আছে। তো যেখানেই থাকেন জীবনটা হয়ে যেত, কেননা অস্তিত্ব হিসাব সাজাইছে। 24 ঘন্টা আপনাকে কোটি টাকার ফ্রি সার্ভিস দিতেছে, কোটি টাকার ফ্রি সার্ভিস। বর্তমান ডায়ালিসিসের ফি যদি ধরেন 3000 টাকা, এটা 36 বার ডায়ালিসিস, 36 বার ডায়ালিসিসে 1,08,000 টাকার ডেলি পে করতে হবে। আমি বলতে পারি আপনাদের সঙ্গে সময় একটা একটা করে খুলে দেখা নিয়ে আসেন। এটা তো ডাক্তারেরই প্রোগ্রাম, ওনাদেরই বাড়ি, ঠিক না? নিয়ে আসেন থেকে। বিজ্ঞান এত উন্নত, সারা দুনিয়া চিৎকার দিতেছে বিজ্ঞান সম্মত, বিজ্ঞান সম্মত। হুজুররা বিজ্ঞানী বোঝে না, ঠিক না? বলেন আপনার বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি আসছে কিনা? আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করা, বড় এখানে কেউ বলতে পারবে কিনা? আপনি যে শ্বাস ছাড়েন, এটা তো কার্বন ডাই অক্সাইড বাহির হয়, আপনি তো অক্সিজেন নিলেন। দূষিত কার্বন ডাই অক্সাইড আপনার ভিতরে যেটা জমা ছিল, ওটাকে আল্লাহ কিউর করলো, বাহির করে দিল। ডেলি কয়বার বাহির করে এটা জানেন? 80,000 বার আপনার তার ভিতর থেকে বাহির করে। কতবার? জিজ্ঞেস করেন ডাক্তারদেরকে, 24 ঘন্টা যদি বাহির না করে, 25 নম্বর ঘন্টায় আপনি কোথায় থাকবেন? জিজ্ঞেস করেন, নাহলে গুগলকে জিজ্ঞেস করেন, নাহলে WHO ওয়েবসাইটে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটার হেড অফিস আমেরিকাতে ডিসিতে, ওয়াশিংটনে, ওর ওয়েবসাইটে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার ভিতর থেকে যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড একটু বাতিল না হয়, আমি 25তম ঘন্টায় কোথায় থাকবো? আমাকে বলে জিজ্ঞেস করেন। যদি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে বাতিল করার জন্য 1 টাকা পার বার নিতেন, তাহলে আপনাকে ডেলি 80,000 টাকা বিল দিতে হতো। মাসে কত? বলেন না, 24 লক্ষ টাকা মাসে বিল দিতে। আমি শুধু শুধু আপনাদের সামনে দাবি রাখি না, বুঝে শুনে রাখছি, যেখানেই থাকেন জীবন গোড়া গেল। যদি নিজেকে মানুষ ভাবে,
জীবন গড়ে দিত। কিন্তু মেহেরবানি আল্লাহ, এটাও আল্লাহর দয়া। কেননা প্রথমেই বললাম না, এত সুন্দর হয়ে গেছে মানুষ যে নিজেই ভালোবাসা গেছে। বিদায় ভালোবাসার পাত্রের জীবন গড়ার ব্যবস্থাও নিজেই করে দিচ্ছে। যদি করে না দিতেন আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠালেন? মুসলমানের ঘরে পাঠানোই তো মানি আপনাকে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থাপনার লাইনে উঠায় দেওয়া। আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠালেন? আপনাকে নিজে আসছেন মুসলমানের ঘরে? আপনি বলবেন তো মুসলমানের ঘরে তো আমরা আশাটাকে পছন্দ করতাম না। আমাদের যুবকদেরকে দেখে মনে হয় ওরা ইসলামের ঘরে আশাটাকে লাইক করে না, পছন্দ করে না। যদি পছন্দ করতো রাগ করে না, পায়ে হাত রাখত, তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো? সাধারণভাবে তো চুল কাটতে 100 টাকা লাগে, ওর চুল কাটতে তো 500,000 লাগে। 500,000 দিয়ে কেন চুল কাটবে? ও 100 টাকা দিয়ে চুল কাটতো, 900 টাকা খাইতো। তাইলেও তো বলতে পারতাম যারা যাবে অঙ্গে তা যাবে সঙ্গে, সরিয়ে তো লাগতো। হ্যাঁ, বলো যুবকরা আমাকে চুলের কি বেনিফিট? কোন মেয়ে যদি চুলের কাটিং দিয়ে বলতো আই ডট ডট ইউ, তাহলে তো মনকে বুঝিয়ে পারতাম চুলের কাটিং কেউ না কেউ তো তালে পড়ছে, প্রেমে পড়ছে। আজ পর্যন্ত কোনো যুবক বলতে পারবে না চুলের কাটিং দেখা। মেয়ে প্রেমে পড়ছে, বরং মেয়েরা তো ওদেরকে দেখে টিট করে কিনে পাটি কাটিং করবে, কাউয়া কাটিং করতে গানবে। 10-12টা তো আমি জানি। মেয়েরা বলতে থাকে পিছিয়ে টিট করতে থাকে। প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে উম্মত মুহাম্মদী বানাইলেন। প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে নিজের পার্সোনাল পাণ্ডুলিপি কালাম উঠায় দেন, কোরআন। প্রস্তুতি নেওয়ার জন্য দুঃখ তো এইখানে, দুঃখ তো এখানে যে এই মজমার যতজনই হোক, কয়জন এখানে আছে এই কোরআনটাকে একবার মহব্বত চুমা দেয়, শুধু চুমা, পড়ার দরকার নেই, পড়ার দরকার নেই, অনলি নিবে আর চুমা দিয়ে বলে বলে। কিন্তু এই যুবকদেরকে জিজ্ঞেস করে, ওরা দিনে 2-4 বার 10 বার চুমা দেয়, শুধু মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করে, কিন্তু একবার তো কোরআনকে চুমা দেন। কোরআনকে চুমা দিলে তো জীবন গড়ে যেত। আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, যে কোরআনকে ভালোবেসে চুমা দিবে আল্লাহ তাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসে তার চিন্তা কিসের? বলেন, তার কোন চিন্তা আছে না? আপনারা তো শুনতে থাকেন নবী যার সখা, তার আবার কিসের ভাবনা? আমার কাছে তো শুন নাই, আমি শুন দিয়ে বুঝিয়ে দিতে পারবো না আপনাকে। আল্লাহ যার সখা, তার আবার কিসের ভাবনা? তার তো ভাবনাই নেই। আল্লাহ তো ভালোবাসত। আচ্ছা বলেন বলেন বলেন, রিসোর্ট বানাইতে পারে, কিন্তু নিজের বাড়ি এখানে এসে বানাবে এরকম কয়েকজন বড় লোক আছে। হ্যাঁ, রিসোর্ট বানাইছে আমি মানি, কিন্তু নিজের বসত বাড়ি বানাইছে? বানাইছে? বসত বাড়িটা কই? বনান, বাড়িদারা, বসুন্ধরা, দানমন্ডি, নাইরে বেগুন পাড়া,
না রাগ হয়ে যাবে ইংল্যান্ড এইখানে ওষুধ গাড়ি বানাবে না, ঠিক না? এইখানে হয়তো রিসোর্ট বানাইতে পারে, আমি মানি, কামানের জন্য, ঠিক না? বসবাসের জন্য তো এখানে আসবে না, আসবে নাকি? হ্যাঁ, মনে হয় একমত না আপনারা? একমত? হ্যাঁ, কেন কেন আসবে না? উনি বলবে আমার সিকিউরিটি নেই, আমি হাই লেভেলের লোক, আমাকে টাকা দিছে, আমি উন্নত এরিয়ায় থাকবো, ঠিক না? আপনাদের মসজিদের বয়স কত বয়স? আর ধরেন না ডাক্তার স্যার কত বয়স? 71 যদি হয়ে থাকে, এখন কত? 54 বছর আগে আল্লাহ নিজের ঘরটা এই অজয় পাড়াগায় জঙ্গলে দিল কেন? আল্লাহ কি গরিব? আল্লাহ কি গরিব? আল্লাহর কি পার্সোনালিটি নেই? আল্লাহর কি ব্যক্তিত্ব নেই? তাহলে উনি 99 পদের মালিক হলেন কি করে? উনি তো শুধু আল্লাহ না, উনি তো রহমান, উনি তো রহিম, উনি তো মালিক, উনি তো কুদ্দুস, উনি তো সালাম, উনি তো মুমিন, উনি তো মুহাইমিন, উনি তো আজিজ, উনি তো জব্বার, উনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মু'ইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল عليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرحيم المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الحق الوقير الطبيب المكين الوليد الحميد الموصي المبدي المؤيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبدي المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله يطلق পদের মালিক। উনি কেন ঘরটা 54 বছর আগে গ্রামে দিলেন? এই জন্য দিলেন যে আপনি যেন জীবনটা 2 কদম দিয়ে করতে পারেন, আপনি যেন ঘরের থেকে বাহির হয়েই করতে পারেন, আপনি যেন আপনার পাড়ায় থেকেই করতে পারেন, আপনি যেন আপনার মহল্লায় থেকেই করতে পারেন, আপনি যেন আপনার ফ্যামিলির ভিতরে থেকেই করতে পারেন, বেশি দূর আপনাকে যেতে না হয়। এই জন্য নিজের ঘরটা পাঠায়, কিন্তু বলেন টেলি নামাজে যায় না, জুমায় তো কিছু লোক যায়, বাকি 4 বেলা, বাকি 6 দিন তো যায় না। হয়তো 4 বেলা কিছু লোক যায়, জোহর আসর মাগরিব এশা, ফজরের মধ্যেও যায় না। অথচ ঘরটা তো নিয়ে আপনার বাড়ির কাছে যুক্তি দিয়ে বোঝেন, অযুক্তি করে আমাকে বলে আপনার জীবন গড়ার জন্য। এই যে কালকে আজকে হয়ে যাবে রমজান, হয়তো সৌদিতে আজকে রাত্রের থেকে রমজান শুরু হবে দুনিয়ার বুকে। এই যে বৎসরে আপনাকে একটা শর্ট প্যাকেজ দিলেন, শর্ট প্যাকেজ বুঝেন, 1 মাসের প্যাকেজ, কিন্তু প্যাকেজটা কিরকম? যদিও 1 মাসে, কিন্তু এটার ভিতরে হাজারো বছর ঢুকানো আছে। কত? 1000 বছর, 1000 মাস না, 1000 বছর এটার ভিতরে ঢুকানো। আপনাকে আমি যুক্তি দিয়ে দেখাইতে পারি, 1 লাইলাতুল কদর 83 বছর, 4 মাস, 1 রমজান 70 মাস,
খরচ 70 গুণ বাড়ানো। এরকম শর্ট প্যাকেজ, কিন্তু প্যাকেজ মূল্যবান, জিনিসটা শর্ট। এক ডোব পানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে। এক ডোব বোঝেন কতটুকু? এটা সহজ হিসাব হলো মুখে যতটুকু আটে এতটুকু পানি দিয়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। যে রোজাদারকে রোজা খোলাবে, রোজার সব তো পাবে, জাহান্নাম থেকে মুক্তি হবে। দেখা যায় এই এলাকায় যতগুলো রিসোর্ট আছে, সব রিসোর্টের মালিক এসে পুরো এলাকায় বলতো আমাদের বুকিং সিন্ডিকেট এখানে হতো, বাজারে হতো না। দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না। সিন্ডিকেট তো প্রত্যেক ইউনিয়নে হতো। ইউনিয়নের দলিলা মিলা বলতো ভাই আমরা 10 জন ধনী, আমরা 10 জন পুরো ইউনিয়নে ইফতার দিব, সবাইকে যে পায়ে ধরে দেবো, কেউ ইফতারি পাকাবো না। কেন আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। সিন্ডিকেট তো এখানে হতো, এখন তো সিন্ডিকেট হচ্ছে কোথায়? খেজুরের বাজারে, ছোলার বাজারে, তেলের বাজারে, বেসনের বাজারে, তরকারির বাজারে। সিন্ডিকেট তো এখানে হতো না, সিন্ডিকেট হতো এখানে। এই মসজিদের চতুর্দিকে যত ঘর আছে এইখানে সিন্ডিকেট হতো। ডাক্তার সাহেব আয়া বলতো সব আমার বুকিং, ওনার ভাই বলতো একাই সব আমারে যোগ করো, আরেকজন এসে বলতো আমারে যোগ করো, একাই সব নিয়ে দিবা, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার নাই। তো এইখানে সিন্ডিকেট হতো। মনে হয় বুঝতে পারি আপনাদের। এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো মামুনরা, এই বাড়িওয়ালা এই বাড়ির মামুন ওই বাড়িওয়ালার মামুনদেরকে বলতো বোন পায়ে হাত দিয়ে বলি ইত্যাদি পাকাস না, আমার সংসারটা টিকতে দে। আমার পুরুষ বলছে সব ব্যবস্থা করে দিবে টিকে বুকিং দেওয়ার জন্য, নাইলে বড় রাত হয়ে যাবে। ইত্যাদি আমি যা পারি দিলি তোর জন্য পাকায় পাচ্ছি। যদি বলতো কেন জাহান্নাম থেকে মুক্তি দরকার, আল্লাহ এক ডোব পানির বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি দেন, আমি তোর জন্য 2টা আইটেম গুলো পাঠাবো। ওই গুলো বলতো ঠিক আছে তাহলে আমিও তোমাকে মুক্তি দিলাম, তুমিও নিজের জন্য পাঠাবে না। আমার জন্য পাঠাও কিন্তু তোমার জন্য না, তোমারটা আমি করবো। সিন্ডিকেট তো এইখানে হতো, খেজুরের বাজারে কেন হতো, ছোলার বাজারে কেন হতো, বেসনের বাজারে কেন হতো, তেলের বাজারে কেন হতো, সবজির বাজারে কেন হতো, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে কেন সিন্ডিকেট হতো? আমাকে ঢুকতে যাবে। এই জন্য বেড়ে বসতো প্যাকেজ দিছিলেন রমজান, হাজারো বছরের কামাই করে নিতে পারে। চলে আসেন সূর্য হয়তো এখনো ওঠে না, 8টা বাজে, সৌদিতে 5টা বাজে এখন, আর হয়তো ঘন্টা 1.5 অপেক্ষা করতে হবে, হতে পারে রমজানের চাঁদ উঠে যাবে। আল্লাহ রমজানের মানুষকে 3 ভাগে ভাগ করছেন। সব জায়গায় মানুষের কয়েক ভাবে ভাগ থাকে। রহমতের পর্বে যারা আগের থেকে নিজেকে তওবা ইল্লা করে নিতেন ক্লিন করে ফেলছে, রহমতের পর্ব ঢুকতে দেরি, ওদের কাম কমপ্লিট হতে দেরি হয় না, ওদেরটা কমপ্লিট। ওদেরটা কিছু কাপড় আছে যারা কাপড় ডেলি ধোয়, মনে করেন
আজকে ব্যবহার করছে, বিকালে যে খোলা থাকছে, কালকে আবার নতুনটা খোলা, ধোয়াটা পড়ে বাকি হয়েছে। ওদের কাপড়ে বেশি ধুতে হয় না, কোন মতে ওয়াশিং মেশিনে দিয়ে একটা লাড়া দিয়ে ক্লিন হয়ে যায়, কেন মালা তো ছিলই না, ঠিক না? প্রথম ধোয়াই ওটা কি পরিষ্কার, প্রথম 10 দিনই পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে আজকে ক্লিন করতে পারি, ক্লিন করে রমজানে পা দিতে পারি। আর যদি তা না হয় তাহলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় গ্রুপ যারা প্রথম দোয়ায় ক্লিন হয়, আগের থেকে নিজেকে ক্লিন করে রাখে, ওদেরকে মাগফিরাতের পর্বে ক্লিন হয়ে যাবে, রহমত যাবে, মাগফিরাতের পর্বে গিয়ে ক্লিন হয়ে যাবে। এর চেয়ে বেশি ময়লা যাবে, ওদেরকে জাহান তৃতীয় পর্বে গিয়ে ক্লিন হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্তি মিলা বিদায় চলেন আজকে তওবা করা। রমজান চলে আসছে, হয়তো আজকে সৌদিতে তারা বিবেলে, কালকে আমাদের এখানে হবে। দোয়া করি রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দেন। চলেন আজকে তওবা করা, নিজেরা প্রস্তুতি নেই। আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করব, অতীতের রমজান গুলা কিরকম গেল না গেল এটা আমার বিষয় না। যুবকদেরকে বলতেছি, রমজানের পরে তুমি কি করবে তো আমার বিষয় না। আমার বিষয় হলো এই যে মাসটা আসতেছে, যেটা একটা শর্ট প্যাকেজ, শর্ট সময়ের প্যাকেজ, সময়টা বিলকুল শর্ট, একটা মাস। আবার এটা যুক্তি তো হয়, যুক্তি তো আছে যে 11 মাস তোকে আমি সিভিল সার্ভিস দিলাম, একটা মাস নিজের জন্য চাকা নিলাম, এটা কি হয় না? হয় না? 11 মাসকে সার্ভিস দিচ্ছে। এই জন্য তো বলছে রমজান মাসটা আমাকে দিয়ে দে, সঙ্গী আমি আছি দিন, এটার বিনিময় আইনি স্বয়ং নিজে দেবে। ওইদিকে গেলে আবার সময় লম্বা পাওয়া যাবে। আপনারা তো মানবেন না, কিন্তু দুনিয়ার কারণ মানায় ছেড়া দিচ্ছে। রোজা মুসলমান মানে না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়া দিচ্ছে। রোজার থেকে ডায়েট কন্ট্রোল আসছে, রোজা বলে না, ডায়েট কন্ট্রোল করে। এটা রোজার শব্দটাকে চেঞ্জ করে ডায়েট কন্ট্রোল, রোজার শব্দটাকে চেঞ্জ করে এখন বিজ্ঞান বাহির করছে অটোফেজি। কি অটোফেজি? অটোফেজি বোঝেন? অটোফেজি আপনি বাড়িতে যে সার দিয়ে দেখেন, অটোফেজি কাকে বলে? রোজা, রোজা বললে ধরা খাবে, রোজা বললে ধরা খাবে, হতে পারে পুরা জাতি এদিকে চলে আসতে পারে। এই জন্য নাম চেঞ্জ করছে, কি নাম? অটোফেজি। নাম চেঞ্জ করছে কি? ডায়েট কন্ট্রোল। আসলে এটা ছিলই রোজা, কি? এই জন্য আমরা রসুল বলছে সপ্তাহে 2টা রাখো, যদি না পারো মাসে 3টা রাখো, যদি তাও না পারো বৎসরে 1 মাস রাখো। শারীরিক ভাবে আধ্যাত্মিক ভাবে বিলকুল 100% প্রস্তুত হয়ে চলেন আজকে তওবা করে নিজেদের প্রস্তুতি নিই। মেরে সত্য এটাই, সত্য এটাই, কোরআনের কথাই সত্য। কেউ কারো দিকে চোখ উঠায় দেখবে না, স্বামী স্ত্রীর দিকে দেখবে না, স্ত্রী স্বামীর দিকে দেখবে না, সন্তান মা বাবার দিকে দেখবে না, মা বাবা সন্তানের দিকে দেখবে না, বরং এটাই বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ, এটাই সত্য হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামীমুন হামীমা লা ইউজজি ওয়ারিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। কিচ্ছু কাজে দিবে না। বিদায় চলেন আজকে তওবা করুন।
আল্লাহর কাছে আল্লাহকে সরি বলি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। যাবেন মনের চিন্তা আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন 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 বলেন। আমার আপনি যদি মনের থেকে বলে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ। যদি চান আমি খবরে নিষ্পাপ যেতে চাই তাহলে আপনাকে একটা অভ্যাস করতে হবে, ডেলি ঘুমার সময় তওবা করতে হবে। কেননা উঠাইলে না সকাল হবে, না উঠাইলে তো পরকাল হবে। ঘুমের আগে তওবা করেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনার সাথে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে, জানেন না, এই উম্মতের সাথে। এই জন্য তো আদম আলাইহিস সালাম বলছেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতের মুহাম্মদের সাথে। অথচ উনি ফার্স্ট মেসেঞ্জার, প্রথম মানুষ, প্রথম মেসেঞ্জার। উনি বললেন আমি একটা ভুল করলাম, 350 বছর কাদায় মাফ করলেন। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে, সারা রাত্র করে দিনে ডাইকা ডাইকা মাফ করে। আপনি তো হাবিব জানেন না, এই জন্য বিশ্বাস করতে চান না। يبسط يده نهارا حتى يطلب مسيء الليل ويبسط يده ليلا حتى يطلب مسيء النهار। এক পর্ব আসে হালমিন মুস্তাগফির বলে চিৎকার দিতে থাকেন, এ মাপ চাবে, এ মাপ করবে, চলে যাবে। ওইখানে কেউ কাজ আছে সত্য যদি আসতো আবু তালেবের কবর আমাকে 100 থাকে। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে থাকে, ফেরাউনের কৃতদাসী এখন সুন্দরান পাই। আবু তালেবের কবর দিলেন, তাকে চোখের পানি ঝরতে থাকে, হায় আবু তালেব এত বড় ব্যক্তিত্ব, চাচা মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা, 44টা বৎসর লালন পালন করলো ভাতিজাকে, যার হাতের ছোঁয়া লাগবে দুনিয়ার আঙুল, কোন দিন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই 2 হাত দিয়ে চাচাকে কবরে নামে। কিন্তু কেউ তো ফতুয়া দিল না, চাচা জান্নাতে দিবে না, কাজে কিচ্ছু আসবে না। আপনার তওবা করছেন, আজকের থেকে বেরিয়ে 2 বেলা তওবার প্রশ্ন, কোরআনটাকে বেরিয়ে একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আল্লাহ রাসূলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল চোখের পানি ঝরতে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু কান্না কেন? উম্মত তো যা চাইলেন দিয়ে দিলাম, এখনো কি বাকি? আল্লাহ রাসূল বলবে বাকি নাই, সত্য, কিন্তু ইল্লা হাবাসাবিল কুরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাঁচাতে পারে। আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন, আপনার সারা বছর কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে? আপনার বিবেক কি বলে? আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি সারা বছর কোরআনটাকে একবার মহব্বতের চুমা দিই না, কোরআন আমার পক্ষে থাকে কি করে? মসজিদ আপনার বিরুদ্ধে, আপনি সপ্তাহে একদিন ব্যতীত মসজিদে পাবেন না, মসজিদ আপনার পক্ষে থাকে কি করে? এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়ে না হলে। প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি জুন জাকার্তা, আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে 8.5 ঘন্টা, আমি 2 চোখে 350 কিলোমিটার গেছি, 350 কিলোমিটার, একটা বাড়িও দাঁড়ানো যায়। আপনার বাড়ির ইন্দোনেশিয়ার বাড়ি কেউ সুন্দর না,
আপনি আমাকে চিনে নিতে হবে না, কারণ আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, এরকম কোন প্রদেশ নাই আমি না গেছি। আমার মনে আছে আমি এক সফরে 75 বার ফ্লাই করছি ইন্দোনেশিয়া। দ্বীপ দেশ, 17,800 দ্বীপের দেশ, 33টা প্রদেশ, একটা বাড়িও দাঁড়ানো দেয়, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ পাই না। আমি দেখলাম বলতেছি, দেখলাম আলহামদুলিল্লাহ আমার এই 2 চোখ 103টা দেশ দেখছে, 103টা, 7টা মহাদেশ দেখছে। আপনাদের উন্নত দুনিয়া, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না, কেননা 4 দেশের রানী তো একজনই, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইংল্যান্ড, একজনই রানী, সব একভাবেই বানানো, একই নকশায় বানানো। 3টা দেখা হয়ে গেছে, তো 4র্থটা ওরকমই হবে। হতে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না চললেন, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে। আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝেছে, নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসে না, আসে না, 2013 31st নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ আসছিল 7.8 ভূমিকম্প, যেটা 8 ডিসেম্বরে, 8 ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে মাটিতে শোয়া গেছে। সেম বাংলাদেশে আসছে, ওই একটা দিনের গল্প করে আল্লাহ কাছে সিগনাল হাত দিলাম, কোরআন তাকে চুমা দেন, মসজিদ তাকে ঘোরা দেন, রমজান আসছে মূল্যায়ন করেন, জীবনটাকে গড়েন, নাইলে আপনার বিবেক আপনাকে লানত করবে। খোদার কাছে সত্য, আপনার আমার অঙ্গপ্রত্যঙ্গে আমার আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিবেক আপনাকে লানত করবে। শয়তান তো বললেই বলবে জুতা নিজেকে নিজে মারো, আমাকে বেরো, একদিন বিবেকের পর্দা করবে। এই জন্য চলেন জীবনটা গড়ার জন্য আপনি মুসলমানের করেন, ব্যবস্থাপনা আপনার হাতে উঠে আসছে, ব্যবস্থাপত্র আপনার হাতে উঠে দিছে, আপনার উম্মতে মুহাম্মাদি, কোরআন আপনার কাছে, মসজিদ আপনার কাছে, রমজানের মতো মাস আপনাকে দিছে। পারবেন সহযোগ করতে, পালন করতে পারবেন রমজান? আরে একটা মাস, আর যুক্তি তর্ক দেখায় না, যুক্তি তর্কের জবাব এখানে রাখা আছে। আপনি যত যুক্তি দিবেন সব অ্যান্সার আপনার এখানে রাখা আছে। এই জন্যই তো 5% বলছে, 95% করেই নেয়। সবচেয়ে বেশি যার বলছে 15% বলছে, তার বেশি কারোই ব্রেন করে দেয়, বাকি জবাব এখানে রাখা আছে। ইনশাআল্লাহ পালন করবো তো রমজান। সর্বশেষ মাদ্রাসাটার পরিবেশ দেখা খুব ভালো লাগলো, মাদ্রাসাটার পরিবেশ খুবই মনোরম জায়গা, স্বাস্থ্যকর সর্বদিক দিয়ে। যদিও বলবেন যোগাযোগ ব্যবস্থা বহু অনেক ভিতরে, কিন্তু আমরা যদি সবাই দায়িত্ব নিই যে সন্তান দিব বা আমরা এটার প্রচার করব, এটা যেন বিরাট বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আজকে আমরা বলি, অবশ্য আমরা বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেন জানেন? জানেন, আমি 5 তারিখে দেশে ছিলাম, এবং 5 তারিখে তো আমি মাটিতেই ছিলাম, আমি ছিলাম আকাশে। 4 তারিখ রাত্রে আমার শেষ রাতে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায়। 5-6 দিন এর আগে যোগাযোগ বন্ধ ছিল,
দেশে যোগাযোগই করতে পারি না, ইন্টারনেট বন্ধ, ডাইরেক্ট কল বন্ধ ছিল। ওরা বললে আমি শুনতাম না, আমি বললে ওরা শুনতো না। 5 তারিখে যখন আমি ক্যানাডায় সকাল 8টায় আনছি ইংল্যান্ড থেকে, তখন আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। তো যেটা বুঝিয়েছিলাম, আমরা বাহির থেকে ভাবতেছিলাম যে যে পরিস্থিতি দেশে, না জানি এই দেশটা বিপর্যয়, এরকম যেরকম কাছের প্লেট স্বইচ্ছায় পাতার উপরে ফালাইলে যেরকম টুকরা টুকরা হয়ে যায়, এই দেশটা না এরকম হয়ে যায়। আমরা ভাবতেছিলাম ওই ক্যানাডার থেকে বসে ভাবতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে না, দাঁড়ায় গেছে না কেন? 40,000 হেফজোখানা আছে এই দেশে। আপনি ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, আগে লাল সবুজের পরিধি থেকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে, তারপরে আল্লাহর কালাম করতে শুরু করে। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে। আর সময় নেই, আবার কখনো আসলে শোনাবো এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, যেটা আপনি জানেন না। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, এতটুকু বোঝা যায় এই মাটি নিয়ে যে খেলবে, হয়তো সে রান আউট হবে, নাইলে বোল্ড আউট হবে, নাইলে ক্যাচ আউট হবে, নাইলে ছক্কা আউট হবে। এটা মাটির এটা একটা আধ্যাত্মিক শক্তি। আপনি জানেন না আপনি কোন মাটিতে বাস করেন, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। করবো তো আজকে থেকে 2 বেলা তওবা, কোরআনটাকে দিবেন তো ডেলি চুমা, সম্পর্ক করেন মসজিদের সাথে, রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে উদযাপন করেন।